প্যান্টাপ্রোজল খাচ্ছে, কি হচ্ছে? 21টা সাইড এফেক্ট আছে, 21টা। ইচ অ্যান্ড এভরি ড্রাগ হ্যাজ টক্সিক এফেক্ট। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দুটো ড্রাগ নিজেদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া করে এবং শরীরে অত্যন্ত ক্ষতি করতে পারে। আমাদের ভারতবর্ষের মতো দেশে ওষুধের দোকানের কাউন্টার থেকে ওষুধ বিক্রি সব থেকে স্বাস্থ্যের ক্ষতি করে দিয়েছে। যারা গ্রামের পরিষেবক, স্বাস্থ্য পরিষেবক, রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন, যারা নিজেদের স্বঘোষিত ডাক্তার বলে মনে করেন, তারা অত্যন্ত দামি দামি ওষুধ, অত্যন্ত কঠিন কঠিন চিকিৎসা তারা করেন এবং চিকিৎসা বিভ্রাট করেন। আপনি বিশ্বাস করুন, যে কোনো দক্ষিণাত্যে যে কোনো অঞ্চলে আপনি যাবেন, একজন 40% বলেছেন, আমি জানি যে কোনো ভালো জায়গাতে, আমি এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি কথা বলছি, নাগেশ্বর রেড্ডি, তিনি আমার কলিগ ছিলেন চণ্ডীগড়ে। তিনি আমাকে বলেন, তুমি কি করো ওখানে? আমি বললাম কেন? বলো ওখানকার লোকেরা কি পাগল নাকি? তাই বলে আমাকে। বলো সব তো পাগল আসে এখানে। আমাদের কথাটা শুনতে হয়, আর আমি ভাবি যে কি করে বলবো যে লোকেরা গ্যাস বলে ডাক্তাররা গ্যাস্ট্রিক আলসারের ওষুধ লিখে দেন। এটা লোকে কি ঠিক? কেউ কেউ বলেন, এমন এমন টার্মিনোলজি বলেন, দাঁতি লেগে যাচ্ছে, মানে ইচ্ছে করে অজ্ঞান করে পড়ে থাকে, করে কিছু একটা করে, এবং আমি ডাক্তার বুঝতে পারি যে তার কিচ্ছু হয়নি, সে বদমাশি করছে। বাড়ির লোকেরা সে এমার্জেন্সিতে চিৎকার করে, কেউ বলে শ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে, দম ফেলতে পারছি না, বলে এমনি এমনি করে, মানে একটা অদ্ভুত নাটক করে। কেউ বলে টান লেগে গেছে, কেউ বলে হুক লেগে গেছে, কেউ বলে মাথা শূন্য হয়ে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত দেশি যে টার্ম, যার কোনোটার কোনো অর্থ নেই ডাক্তারি ভাষাতে, এবং সেগুলোকে আমাদের শুনতে হয়, কিছু বুঝি না বুঝি ওষুধ লিখতে হয়। কেন না? এটা ওদের ক্লেম যে ওরা ওষুধ নেবেই। আমি যদি বলি বাবা তোমার অসুখ নেই, তুমি ওষুধ নেবে না, বলবে তোমার বাবার ওষুধ, তাই বলবে। হাসপাতালে দিতে হবে, ওষুধ লিখে দিতে হবে। এবং এই ওষুধের সাইড এফেক্টে প্রচুর লোক অসুস্থ হয়ে পড়ছেন। আর প্রথম কথা আবার বলছি, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনেট। স্বাস্থ্য ভালো মানে স্বাস্থ্য পরিষেবা কম। যে রাজ্যের আইন শৃঙ্খলা ভালো মানে সেই রাজ্যে খুন খারাপি কম হচ্ছে। খুন খারাপি বেশি হচ্ছে, তাহলে এবার স্বাস্থ্য ভালো কি করে, আইন শৃঙ্খলা ভালো বলবো কি করে? রোগী বেশি হচ্ছে, স্বাস্থ্য ভালো হবে কি করে? তাহলে স্বাস্থ্য খারাপ বলে রোগী বেশি হচ্ছে। তা মুর্শিদাবাদের স্বাস্থ্য ভালো, অনেক মেডিকেল কলেজ, অনেক প্রাইভেট নার্সিংহোম হচ্ছে, অনেক প্রাইভেট সেক্টর হচ্ছে, অনেক ওষুধ বিক্রি হচ্ছে। আসলে অপ্রয়োজনীয় ওষুধ খেয়ে মানুষ অসুস্থ হচ্ছেন। তার জন্য কে দায়ী? শুধু ডাক্তাররা বা ইনস্টিটিউট দায়ী নয়, এর বহুল অংশে দায়ী হচ্ছে মানুষ। এর বহুল অংশে দায়ী হচ্ছেন মানুষের ভ্রান্ত ধারণা, চিকিৎসা সম্বন্ধে অদ্ভুত একটা কৌতূহল, অর্ধেক জানা অর্ধেক না জানা। এবং এই যে না জানার সুযোগ নিয়ে বিভিন্ন সেক্টরে একদম পরিষ্কার বুঝি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বুঝে গেছে, পুঁজিবাদী যারা, তারা বুঝে গেছে যে ভারতবর্ষে কেন 2000 সালে সকলের জন্য স্বাস্থ্য হয়নি, তার আসল কারণটা কি, কেন বন্ধ হয়ে গেল প্রজেক্টটা। এর কারণ খুব পরিষ্কার। কারণ পুঁজিবাদী, বিশ্বের পুঁজিবাদী দেশ, তারা চিন্তা করে দেখেছে ভারতবর্ষের মতো এত বড় মার্কেটে, যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা আর ইন্স্যুরেন্স, এর থেকে কোটি কোটি টাকার ব্যবসা করা যায়। সুতরাং স্বাস্থ্যটাকে সবার জন্য স্বাস্থ্য করলে হবে না, স্বাস্থ্যটাকে এমন করতে হবে যেন মানুষ স্বাস্থ্যের জন্য পাগল হয়ে যায়। এবং তাই হয়েছে। স্বাস্থ্যকে ছোঁয়ার জন্য মানুষের পাগলামি, এই পাগলামিটাকে এনক্যাশ করা হয়েছে কর্পোরেট হাউসে। কর্পোরেট হাউসের একটা স্লোগান আছে, জেনারেট করতে হবে। জেনারেট মানে কি? পেশেন্ট জেনারেট করতে হবে, ইনভেস্টিগেশন জেনারেট করতে হবে, অপারেশন জেনারেট করতে হবে, ওষুধ জেনারেট করতে হবে, সব জেনারেট করতে হবে, অনেক অনেক জেনারেট করতে হবে। স্বাস্থ্য ভালো হবে কি করে মানুষের? স্বাস্থ্য ভালো হলে তো পরিষেবা দেওয়ার দরকার হবে না। এবং কিছু, আমি আজকে মিডিয়াতে দাঁড়িয়ে কথা বলছি, এই করোনা নিয়ে, কোভিড নিয়ে আমি কিছু কথা বলছি। কোভিড নিয়ে অদ্ভুত একটা অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা, অদ্ভুত একটা অবৈজ্ঞানিক প্রচার, মানুষকে অদ্ভুত একটা প্যানিক করে দিয়েছিল। কেউ বিজ্ঞানের ধারে কাছেই যায়নি। এটাকে একটা মিডিয়া একটা আইটেম হিসেবে নিয়েছে, এটাকে নিয়ে ব্যবসা করেছে। প্রচুর কর্পোরেট হাউস, কর্পোরেট হাসপাতাল কোটি কোটি টাকার মুনাফা করেছে। কিছু কিছু অবান্তর ওষুধপত্র বিক্রি হয়েছে, পিপিপি ইউনিট বিক্রি হয়েছে। প্রথমেই কি হলো, কোভিড নিয়ে বলা হলো যে কোভিড হচ্ছে একটা মারণ রোগ। একদম ভুল কথা। কোভিড মারণ রোগ নয়, কোভিড হচ্ছে ইনফেকশাস ডিজিজ। কোভিড ছোঁয়াচে রোগ, মারণ রোগ নয়। কোভিড হলে মানুষ মরে না, 1 to 2% মর্টালিটি রেট। এই যে কোভিড মারণ রোগ, মানুষকে ভয় পাইয়ে দিল।
কিন্তু আপনি বলবেন ডাক্তারবাবু কোভিড মারণ রোগ নয়, তাহলে সরকার এরকম চিৎকার চেঁচামেচি করছে কেন? কারণ এটা এত ছোঁয়াচে যে হঠাৎ করে যদি আজকে মুর্শিদাবাদের মতো জায়গাতে 10,000 পেশেন্টের কোভিড হয়, তারা সবাই যদি হেলথ সেক্টরের কাছে ধাক্কা দেয়, তাহলে হেলথ সেক্টর ভেঙে পড়বে। সেই জন্য রাষ্ট্রের মাথা ব্যথা ছিল। আর যখনই কোভিড সংখ্যায় বাড়বে, সঙ্গে সঙ্গে লকডাউন করতে হবে, মানুষকে ঘরে ঢুকিয়ে দিতে হবে, যাতে ছোঁয়াচে না হয়ে যায়, এবং নিয়ন্ত্রণ করতে হবে সংখ্যাটাকে। কারণ আমরা তার মধ্যে তৈরি হব, কেয়ারটা তৈরি করব, কিন্তু কেয়ার দিলে ভালো হবে। কোভিড নিয়ে সব থেকে বড় কথা, আমরা সবাই কোভিড নিয়ে জেনেছি যে ভেন্টিলেটর দিতে হবে, ভেন্টিলেটর। বিশ্বাস করুন, কোভিড নিয়ে মডার্ন মেডিসিনে এই কথা বলছে যে অ্যাবাভ দ্য এজ অফ 40 কোভিডদের ভেন্টিলেশন দেওয়া উচিত নয়। কারণ লাং অলরেডি ইনজিওর্ড, সেখানে যদি ভেন্টিলেশনের পজিটিভ প্রেশার দিয়ে ভেন্টিলেশন দেওয়া হয়, লাং আরও ইনজিওর্ড হবে, ফলে তাদের বাঁচার সম্ভাবনা আরও কমে যাবে। স্ট্যাটিস্টিক্স জাগলারি, বেসিক্যালি জাগলারি এগুলো। কোনো ইনস্টিটিউট বলে না আমাদের তো 100টার মধ্যে 50টা ভালো হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি দেখা গেছে কোভিডের ভেন্টিলেশন দেওয়ার পরে কোভিডে কি করেছে, যে বাইপ্যাপ দিতে হবে, হাই ফ্লো নেজাল অক্সিজেন দিতে হবে, এবং কোভিডের একটাই চিকিৎসা অক্সিজেন এবং প্রুনিং, পজিশনিং করে কফটা বার করতে হবে। কারণ স্টিকি গ্লু লাইক কফ বেজাল নিউমোনিয়া, বেজাল লাঙে বসে, এবং সেটাকে বের করে দিতে হয় বাই স্টিমুলেশনস, বাই এক্সটার্নাল স্ট্রিম ইনহেলেশনস অ্যান্ড চেস্ট ফিজিওথেরাপি অ্যান্ড আদার্স মেথড। সেখানে না করে কি করা হলো, প্রচুর কোভিডের ডাক্তাররা মারা গেছে, আমার বন্ধু মারা গেছে। এবং বিশ্বাস করুন, মারা গেছে তো একটাই কারণ, মূলত কারণ কোভিডের ডাক্তারদের কোভিড হলে তারা বেশি করে চিকিৎসা করার কথা ভেবেছে, ডাক্তার তো। ফলে তাদের কি সাধারণ মানুষের মতো চিকিৎসা করেনি, তাদের বেস্ট চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে। ফলে যতগুলো অ্যান্টিভাইরাল ড্রাগ আছে সব ঢুকিয়ে দিয়েছে। কাজ করে কি না করে কোনো স্ট্যাটিস্টিক্স আসেনি তখনও। কারণ কোভিড নিয়ে ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর মানুষের ডাক্তারদের অভিজ্ঞতা 1 বছর 2 বছরের, তার বেশি নয়। তাহলে একটা ওষুধ বেরোলো, সেটা হঠাৎ করে চাপিয়ে দিলাম। কারণ অ্যান্টিভাইরাল এজেন্ট কোভিডে কাজ করবে কিনা এখনও ডিবেটেবল। কোম্পানির লোকেরা ব্যাগ নিয়ে এসে বলে যে এটা কোভিডে খুব ভালো কাজ করছে, কি করে বুঝবে? কটা ট্রায়াল হয়েছে,